অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষ অপেক্ষা করে, কখনো ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য, আবার কখনো বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য, আবার কখনো কখনো জীবনযুদ্ধে হেরে গিয়ে মানুষ অপেক্ষা করে মৃত্যুর জন্য। অপেক্ষা যার জন্যই হোক না কেন, অপেক্ষার প্রতিটা সেকেন্ড কিন্তু অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়। তবে হ্যাঁ, অপেক্ষার শেষটা যদি মধুর হয় তবে কিন্তু অপেক্ষা করা মন্দ নয়। ফাইনালি আমার 24 দিনের অপেক্ষার অবসান ঘটলো আজকে বিকেলেই রাফসানের আব্বু বাসায় চলে এসেছে। সকালবেলা চলে আসলাম সকালের নাস্তা রান্না করার জন্য। আর এই কয়দিন তো মা ছেলে মিলে চা রুটি খেয়েছি। আজকে কিন্তু ভাত রান্না করব, কারণ রাফসানের আব্বুর চা রুটি খেলে আবার একটু সমস্যা হয়। আর ঘুম থেকে উঠে সেও কিন্তু সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। আর এই তো বাজার থেকে বেগুন, ছোট মাছ আর ধনিয়া পাতা এনেছে। ধনিয়া পাতাটা তো ভীষণ ফ্রেশ ছিল, একদম গন্ধে ভরা ছিল। আমার মনে হয় বিয়ের পরে একটা মেয়েকে স্বামীর মতো করে অন্য কেউ আগলে রাখতে পারে না। এই যে মানুষটা কালকে বাসায় এসেছে, আসার পর থেকে এটা সেটা কিনেই যাচ্ছে, যাতে তার যাওয়ার পরে আমার আর তার ছেলের কোনো রকমের কষ্ট না হয়। একটা সংসার তো তখনই সুখে শান্তিতে ভরে ওঠে যখন একজনের মনে অপরজনের জন্য ভালোবাসা দিয়ে পরিপূর্ণ থাকে। আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি কিন্তু ছেলেকে নিয়ে বাজারে যাইনি আইসক্রিম কিংবা চকলেট কিনে খাওয়ার জন্য। কই, এই 24 দিনে কেউ তো একটা চকলেট কিংবা আইসক্রিম কিনে নিয়ে এসে বললো না এটা তোমাদের জন্য এনেছি। অথচ এই মানুষটা যখন বাড়ি থাকে 2 থেকে 3 দিন পর পরই দুটো আইসক্রিম, দুটো কিটক্যাট চকলেট নিয়ে বাড়ি ফিরে। যখনই বলি তোমারটা কোথায়, তখন বলে আমি এগুলো খাই না। একটা ছেলেকে দিয়ে অপরটা আমরা দুইজন ভাগাভাগি করে খাই। আর হ্যাঁ, এই ভাগাভাগি করে খাওয়াটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা প্রকাশ করতে লক্ষ টাকার গাড়ি কিংবা কোটি টাকার হীরের আংটির প্রয়োজন নেই। যে ভালোবাসে সে ছোট ছোট বিষয়ে ভালোবাসা প্রকাশ করে। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে পুঁই শাক, কচুরমুখী আর আলু পটল দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করে রেখেছি। ওইখানে খালার হাতের রান্নাও খুব একটা খেতে পারে না, তাই চেষ্টা করছি ওর পছন্দের সমস্ত খাবার রান্না করার জন্য। তারপর যে দুধ এনেছিল কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি ওর জন্য সেমাই রান্না করব। ও নিজেই বলল যে ওর নাকি সেমাই খেতে ইচ্ছে করেছে, তাই ছটপট করে সেমাইটা রান্না করে দিচ্ছি। আর রান্না করেই আমি ওকে প্লেটে নিয়ে দিয়ে এসেছি। আর আজকে না বাসায় কিশমিশ কিংবা বাদাম কোনো কিছুই ছিল না, জাস্ট শুধু দুধ দিয়ে সেমাইটাই রান্না করেছি। তো যাই হোক, খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, বলেছে ভালো লাগলো। তারপর সকালে নাস্তা খাওয়ার জন্য বসে পড়লাম। কালকে রাতে যে গরুর মাংস রান্না করেছিলাম সেটা কিছুটা আছে, আর তেলাপিয়া মাছ রান্না করেছিলাম। ও মাছ খুব একটা খায় না, জাস্ট মাছের মাথাটাই একটু পছন্দ করে। আর সত্যি কথা, এই 24 দিন পর ওকে যখন আজকে নিজের হাতে খাবার বেড়ে দিচ্ছিলাম, আমার যেন শান্তিতেই মনটা ভরে যাচ্ছিল। আর ও খাবারটা খেয়ে অনেক শান্তি পেয়েছে, 2বার করে ভাত নিয়েছে, বলল যে অনেক দিন পর আবার মজা করে ভাত খেলাম। এদিকে সকালবেলা ওই যে বললাম ছোটো মাছ এনেছিল আপনাদের ভাইয়া, আর মাছ তো ওর খুব একটা পছন্দ না। ও মাছগুলো এনে বারবার বলছিল যে আমি তো আজকে দুপুরে চলে যাব, তুমি কি দুপুরের আগে রান্না করতে পারবা? ও বলছে আর আমি রান্না করে ওর সামনে দিতে পারবো না, এটা কোনো কথা? আমি তাড়াহুড়া করে মাছগুলো কাটতে বসে পড়ছি। আমি যে কতটা তাড়াহুড়ো করে এই মাছগুলো কাটছি একমাত্র আমি আর আল্লাহই জানে, কারণ আমার ভিতরে এত একটা ভয় কাজ করছে যে ও যদি যাওয়ার আগে আমি মাছগুলো কেটে ধুয়ে রান্না করতে না পারি, তাহলে আমার ভিতরে একটা আফসোস থেকে যাবে। এমনিতে মাছ কাটতে আমি কখনো ছাই ব্যবহার করি না, মাছটা যেহেতু পিছলা থাকে কাটতে দেরি হবে, ওই জন্য আমি ছাই নিয়ে আসছি যাতে আমি তাড়াতাড়ি করে মাছগুলো কাটতে পারি। তো ফাইনালি মাছ কেটে তারপর আমি ধুয়ে রান্না করতে চলে এসেছি। আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যাদের লক্ষ্য একটাই, কিভাবে তারা আপনার সংসারে অশান্তি বাঁধাবে। আর অনেকেই এদের ফাঁদে পা দিয়ে সংসারে অশান্তি শুরু করে, যার শেষ পরিণতি হয়ে দাঁড়ায় ডিভোর্স। আর ডিভোর্সের পরেই একটা মেয়ে বুঝতে পারে এই পৃথিবীতে স্বামীর মতো আর কেউই তার আপন নয়। আসলে সংসার এমন একটা জায়গা যেখানে সুখ দুঃখ, হাসি কান্না, শান্তি অশান্তি সবই আছে। এগুলো মানিয়ে নিতে পারলেই সংসার জীবনটা সুখের হয়। আর যে সমস্ত মানুষগুলো আপনার সামনে বেশি বেশি শো অফ করে, বলে আমার হাজব্যান্ড এটা দিয়েছে ওটা দিয়েছে, ওই ধরনের মানুষগুলো থেকে না একটু দূরেই থাকুন। ওই যে কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। যে মানুষগুলো তাদের পারিবারিক জীবনে অসুখী, তারাই অন্যের সংসারে আগুন লাগানোর জন্য এই ধরনের কথা বাড়িয়ে বাড়িয়ে বলে। আর যখন এই ধরনের মানুষগুলো সামনে আসবে, তখন জোর গলায় বলে দিবেন, আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসে। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা।
এই ভালোবাসা লোককে দেখানোর মতো কিংবা বলে বেড়ানোর মতো জিনিস না। তাহলেই দেখবেন উচিত শিক্ষা হয়েছে। বেগুন আর আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মলা মাছগুলো দিয়ে দিলাম। আসলে মলা মাছ কিন্তু বেগুন দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর ছোটো মাছের মধ্যে ধনিয়া পাতা তো মাস্ট দিতেই হয়, এটা দিলে যেন তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এবার হচ্ছে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আর অন্য চুলায় হচ্ছে আমি একটু চা বানিয়ে নিব। রাফসানের আব্বুর একটু ঠান্ডা লেগে গেছে, কারণ আসার সময় একটু বৃষ্টিতে ভিজেছে। ওর আবার বৃষ্টির পানি একদমই সহ্য হয় না, গায়ে পড়লেই দেখা গেছে জ্বর কিংবা ঠান্ডা লেগে যায়। তাই ভাবলাম যে একটু মশলা চা বানিয়ে দেই। এখানে হচ্ছে আমি আদা, তারপর হচ্ছে তেজপাতা, এলাচি, দারুচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়েছি। আর ও বলছিল যে লবঙ্গটা আমাকে চায়ের মধ্যেই দিয়ে দাও, আমি ওটাকে আস্ত চিবিয়ে খাবো। তাই আমি ওইভাবে দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু জীবনেও খেতে পারবো না এইভাবে লবঙ্গ চিবিয়ে। আর আসার সময় কিছু বাদাম নিয়ে এসেছিলো, সেই বাদামটা নিয়ে আসলাম, সবাই মিলে একসাথে একটু খাবো। আবার তো কালকেই চলে যাবে, আবার একা হয়ে যাব। আর এই তো ফাইনালি তরকারিটা রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ও যাওয়ার আগে আমি ওকে খাওয়াতে পেরেছিলাম। আসলে ওকে যদি না খাওয়াতে পারতাম তাহলে আমার খুবই খারাপ লাগতো। আর এই তো বৃষ্টি ঝরছে অঝরে, আর এই বৃষ্টি মাথায় করেই কিন্তু মানুষটা চলে গেছে তার গন্তব্যস্থলে। আল্লাহ যেন তাকে সঠিকভাবে পৌঁছে দেয় তার স্থানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।